হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি হাঁপিয়ে যাচ্ছি, শুধু কথা বলতে পারছি না। কয়েকদিন আমি উঠতেই পারিনি একদম। আমার শরীরের অবস্থা খুবই খারাপ। এই দেখো, কালো হয়ে গেছে চোখ তলা টলা সব। কেন আমার গায়ে রক্ত নেই, হিমোগ্লোবিন একদম নেই, কম। তো দুর্বল, আমি উঠতে পারি না, বসতে পারি না। এই দেখো হেলান দিয়ে বসে ভাবলাম তোমাদের একটা ভিডিও করিয়ে দিই, একটু ভিডিও করি। কারণ কয়দিন ধরে তো আমি ভিডিও দিতে পারি না, আর আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে। তো সেই জন্যে বসলাম অনেক কষ্ট করে, ধরে ধরে উঠে, এই যে খাটের এটা ধরে উঠে এটাকে হেলান দিয়ে বসে আছি। অনেকের কাছে আমি মেসেজ কমেন্ট করেছি, অনেকের চ্যানেলে গিয়ে, কেউ কোনো হেল্প করে না, না করে দেয়। তো আমি কি বলবো বলো? আর আমার মেয়ে তো পড়াশোনা বন্ধ হয়ে গেছে, আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ। তবু আমি চেষ্টা করছি তোমাদের ভিডিওটা যাতে দিতে পারি, কারণ না দিতে পারলে তো আমার চ্যানেলটা এমনিতে ডাউন হয়ে গেছে, আর কিছুই হবে না, বন্ধ হয়ে যাবে। রুনি সাউ, ওই দিদিভাই আমাকে টাকা পাঠিয়েছে কিছু, ওটা দিয়ে আমি একটা ডালিয়া, ডাল, তারপরে মেয়ের জন্যে একটু কিছু কিনেছি, আলু, সবজি, কুলেখাড়া পাতা। কেন, ওটা তো কুলেখাড়া পাতাটা খেতে বলেছে। তো ওই সবজিওয়ালা দাদাটা এসেছিলো, দিয়ে গেছে আজকে, অনেক দিন পরে আজকে পেয়েছে, তাই দিয়ে গেছে আমাকে। ওটা টাকা নেয়নি, এমনি দিয়ে গেছে। ওইটা মেয়ে থেতো করে শিলের মধ্যে থেতো করে রস করে দিয়েছে আজকে, তাই খেয়েছি। কিন্তু আমার ওটা শক্তি নেই। আজকে তো আমি একটু কথা বলছি হেলান দিয়ে বসে বসে। আগের দিন তো আমি শুধু হাঁপিয়ে যাচ্ছি, আর দাঁড়াতেও পারছি না, বসতে পারছি না, একদম হাঁটা চলা বন্ধ। মেয়ে কোনো রকমে ধরে ধরে নিয়ে চানটা করিয়ে দেয়। শরীরের অবস্থা খুবই খারাপ। একজন দুধ কিনে দেয়, দুধের টাকা পাঠায়, তো সেটা দিয়ে আমি দুধ এনেছি। ওই দুধটা তো লিকুইড, গরম, হালকা গরম। ওই দুধটা রাতে ওষুধ খাওয়ার পরে খাই, খাবো আর কি। আজকে পাঠিয়েছে, ওষুধ খাওয়ার পরে খাবো। আর একটা হরলিক্স কিনেছি, একজন টাকা পাঠিয়েছে কিছু, ওটা দিয়ে। তো তোমরা বন্ধুরা একটু এগিয়ে এসো, আমাকে একটু সাপোর্ট করো, আর একটু আমাকে আর্থিক সাহায্য করো। তাহলে আমি একটু খেয়ে, ওষুধ খেয়ে, খাবার খেয়ে সুস্থ হয়ে দাঁড়াতে পারবো। তোমরা ছাড়া কেউ নেই আমার। আমি বারবার একই কথা বলছি, কারণ আমি যেটা সত্যি সেটাই বলি। আমি কোনো রকমের নর্মাল ভিডিও দিই, তোমাদের ফিল্টার দিই না, কিছু দিই না। আমি যেমন তেমনই ভিডিও দিই বন্ধুরা। আর এই ছোট করে একটা ভিডিও করে তোমাদের দিচ্ছি, চেষ্টা করব যাতে রোজ ভিডিওটা দিতে পারি। কিন্তু আমি তো অসুস্থ, তো অসুস্থ ভিডিওই তো দেব, কারণ আমি তো কাজ করতে পারছি না। আমাকে একটু সুস্থ হয়ে আমি দাঁড়াতে পারলে, তাকিয়ে থাকতে পারছি না আমি সুস্থ হয়ে দাঁড়াতে পারলে, কাজ করতে পারলে আমি তোমাদেরকে কাজের ভিডিও দিতে পারবো। আমাকে তো সুস্থ হতে হবে, আমি তো সুস্থ হতেই পারিনি। কেন, আমি তো আগে একজন টাকা পাঠিয়েছিল, ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে খেয়েছি। ওই ডাক্তার দেখিয়ে আমি একটু ভালো হয়েছিলাম, কিন্তু যেহেতু হিমোগ্লোবিনটা কমে গেছে, খাবার খেতে পারি না। একটা মানুষ যদি 6 মাস খেতে না পারে, তার কি অবস্থা হতে পারে তোমরাই বলো বন্ধুরা। আর 2-3 জন ছাড়া কেউ সাহায্য করে না। যে যেটুকু পারে, আমার চ্যানেলটা যদি কেউ একটু প্রমোট করে দিত, তাও যদি আমার একটু ওখান থেকে যদি একটা ইনকাম আসতো, তবু তো আমি একটু খাবার খেয়ে, ওষুধ খেয়ে সুস্থ হতে পারতাম। আমি অনেকের বলেছি,
যারা ছোট চ্যানেল বড় চ্যানেল সব জায়গায় মেসেজ করেছি, তাদের নাম্বার পেয়ে ফোনও করেছি, কেউ ফোন ধরে না। একজন ফোন ধরেছিল কিন্তু উনি না করে দিয়েছে, বলেছে না করে দেবে না। কেউ যদি না করে দেয় আমার তো কিছু করার নেই, জোর করে আমি কি করব বলো? আমি তো আর তাকে জোর করতে পারি না, আমি কি তাকে বাধ্য করতে পারি বলো? তো বন্ধুরা, একটু যদি পারো তোমরা আমাকে আর্থিক সাহায্য করো, আমি সুস্থ হয়ে কাজে বেরোতে পারি। আমার সংসারটা কিভাবে চলবে? মেয়েটাকে আমি কি খেতে দেব তোমরা বলো? তোমরা যে যেটুকু দাও আমি এখান থেকেই মেয়েটাকে খাবার কিনে দিই, খাবার কিনি, সেইটা খাই, ওষুধ কিনি, সব কিছু এই তোমাদের থেকেই। কারণ আমি যে, আমার তো আর কেউ নেই দেওয়ার মতন। আর আমার বাড়িতে তো এরকম ঝামেলা, কোনো লোকও আসতে পারে না। যদি রাস্তায় কেউ ডাকে কিনে তবে আমার মেয়ে গিয়ে নিয়ে আসে, এছাড়া কেউ যদি কিছু পাঠায় তাহলে মেয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে, তারপরে নিয়ে আসে, বাড়িতে কাউকে ঢুকতে দেয় না। তার মধ্যে আমি এখন তো এখান দিয়ে চলেও যেতে পারছি না, আমি যে অসুস্থ, আমি কাজ করতে না পারলে ভাড়া কিভাবে যাব? তাই আমি এখানে পড়ে আছি, বাড়িতে রোজই ঝামেলা হচ্ছে, কিন্তু বন্ধুরা আমি কিছুই করতে পারছি না। কারণ আমি কি করে করব? আর ঠোঁটটা না খালি শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, বারে বারে একটু ওই গরম জল হালকা ওটা খাচ্ছি। গলার ভিতরটা তো এখনো ঠিক হয়নি, যেমন ছিল ওরমই আছে। আর আমার চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীর কতটা খারাপ। একটু রক্ত নেই, রক্ত না থাকলে একটা মানুষের কি হয়? রক্ত নেই, হেমোগ্লোবিন নেই। হেমোগ্লোবিনটা যদি একটু হতো আমি শক্তি পেতাম। তোমাদের এই কমেন্ট করো, যে কটা কমেন্ট আসে, আমার তো কেউ কমেন্ট করে না, তো আমি একই কন্টেন্ট দিচ্ছি তাই হয়তো করে না, তাদের তো কোনো দোষ নেই, আমারই দোষ। তো তোমরা আমার যারা আছো, আমার নতুন পুরনো যারা আমার পরিবারে আছো, আমি তোমাদের কাছে বলছি, মন থেকে বলছি বন্ধুরা, তোমরা আমার সন্তোষীমার দিব্যি দিয়ে বলছি, তোমরা ছাড়া আমার কেউ নেই। তোমরা যে যেটুকু পাঠাও ওটা দিয়েই আমি ওষুধ খাই আর খাবার খাই, কিন্তু আমি এখনো সুস্থ হতে পারিনি। আজকে 6টা মাস হয়ে গেল আমি পড়ে আছি। যদি তোমরা পারো একটু আমাকে আর্থিক সাহায্য করো, যে যেটুকু পারো একটু আর্থিক সাহায্য করো, আমি যেন এখান থেকে সুস্থ হয়ে যেতে পারি। আমি কি আগের মতন সুস্থ হতে পারবো জানি না। আগে আমি কত সুস্থ ছিলাম, আমার একটু ঠোঁটে পরলিন দিয়েছি, ওই বেবি লিপ, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, মেয়ে এসে দিয়ে দিয়েছে এই যে ঠোঁটে, কিন্তু ঠোঁট শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, বারে বারে জল খাই। আর খাবার বলতে ওই ডালিয়া, ছাতু, আমি ভাত খেতে পারি না, একদম পারি না, গিলতে পারি না। তো সেই জন্যে কোনো রকমে ওই গালে ঢিল ঢেলে ওটাই খাই। আর বন্ধুরা তোমাদের একটা কথাই বারে বারে বলি, আমি দেখো বসতে পারছি না, তো কী করবে? আমি তোমাদের ভিডিওটা করতেই পারি না, বসতে না পারলে আমি কীভাবে ভিডিও করব? মাথা পুরো ভার হয়ে আছে, আর শুয়ে শুয়ে ভিডিওটা তো করা ঠিক না, আমার খারাপ লাগে। আর এইভাবে ভিডিও করতেও যাই না আমি, কিন্তু আমি এখন খুবই অসহায়, খুবই অসুস্থ হয়ে পড়েছি, একদমই উঠতে পারি না। কোনো রকম করে আমি এই যেখানে হাত দিয়ে সাপোর্ট নিয়ে তোমাদের ভিডিওটা করে দিচ্ছি। তোমরা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে সব জায়গায় পৌঁছে যায়, সবাই একটু এগিয়ে আসে আমার জন্য আর আমার মেয়েটার জন্যে, যেন আমি একটু সুস্থ হতে পারি। বন্ধুরা, এটাই তোমাদের কাছে আমি অনুরোধ করছি। এইভাবে পা মেলে বসে তো আমি ভিডিওটা করি।
তাই একটা কথাই বলছি বন্ধুরা, হাত জোর করে তোমাদের অনুরোধ করছি, তোমরা যদি পারো একটু এগিয়ে এসো, যে যেটুকু পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো, যাতে আমি একটু ওষুধ কিনে খেতে পারি, খাবারটা খেতে পারি, মেয়েটার মুখে একটু খাবার দিতে পারি। এই দেখো গলা কতটা ফুলেছে, আর ফোন রাখার তো কিছু নেই, তাই এই দেখো এখানে বালিশের উপরে ফোন রেখে এই যে এইভাবে পা মেলে বসে, আমি এই যে পা মেলে বসে আছি, কারণ আমি তো বসতে পারি না। তাই বন্ধুরা, তোমরা আমাকে একটা করে কমেন্ট করো, আমি তোমাদের একটা কমেন্টে আমি মনে জোর আনি, শক্তি আনি, চেষ্টা করছি, কিন্তু কিছুই করতে পারছি না। তোমরা একটু আমাকে সাহায্য করো বন্ধুরা, যে যেটুকু পারো, আমি যেন সুস্থ হয়ে যেতে পারি। মেয়েটার তো পড়াশোনা বন্ধ হয়ে গেছে, পড়াশোনা সব। কেন, কি করব, পড়াতে তো পারবো না, আমি তো কাজ করতে পারছি না, তাই মেয়ের পড়াশোনা বন্ধ। তোমরা যদি পারো আমার ভিডিওগুলো একটু শেয়ার করো। ভিডিওটা এখানে শেষ করছি, আমি বেশি কথা বলতে পারছি না, কারণ আমি বসতে পারছি না, অনেক কষ্ট করে বসে আছি, মাথা কান যন্ত্রণা করছে, আর ভার হয়ে আছে, মনে হচ্ছে কি চাপানো আছে মাথায়। চেষ্টা করব তোমাদের একটু ছোট ছোট ভিডিও যাতে রোজ করে দিতে পারি, কিন্তু বসতে না পারলে তো ভিডিও দিতে পারি না, শুয়ে শুয়ে ভিডিও করা ঠিক না। একটা মানুষ যদি আজকে এতদিন ধরে বসে থাকে, সংসারটা কিভাবে চলে, কিভাবে কিভাবে খেতে দিই মেয়েটাকে বলো। তোমরা যে যেটুকু দাও এখান থেকেই চলে, আমার সব কিছু এখান থেকেই, কেন আমার আর কেউ নেই বন্ধুরা। তোমরা যদি পারো একটু এগিয়ে আসো, একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দাও, একটা অসহায় মা, কারোর ঘরের মেয়ে হিসাবে একটু এগিয়ে এসো। ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।